Hello students. So in this video first we will see what is Gaussian surface actually. Gaussian surface, G-A-U-S-S-I-A-N, Gaussian surface. Actually এরকম কোনো সারফেস থাকে না, this is an imaginary surface, just like if we consider a charge plus q here, তো কি হয় এই চার্জ থেকে প্রত্যেক ডাইরেকশনে in all possible directions electric field lines are emitted, right, in this way. তো এবার এই চার্জের সারাউন্ডিং এ আমরা একটা 3-dimensional sphere consider করতে পারি, just like if we consider a charge is placed at the center of a football and then the surface, that is ফুটবলের যে আউটারমোস্ট খোলসটা থাকে সেইটারে আমরা একটা গসিয়ান সারফেস হিসেবে কনসিডার করতে পারি। তো এই ধরনের গসিয়ান সারফেস জেনারেলি ডটেড লাইন দিয়ে শো করা হয়, দিস আর ডটেড লাইনস, আর এইভাবে আমরা গসিয়ান সারফেস ডিনোট করি। তো হিয়ার ইট লুকস লাইক এ 2-dimensional স্ট্রাকচার, বাট নো, ইট অ্যাকচুয়ালি ইট ইজ এ 3-dimensional ওয়ান। তো এইবার কি হয়, এটার সেন্টারে যখন চার্জটা থাকে প্লাস চার্জ, তো যেমন ধরো আমি অন্য কোনো একটা স্মল রেডিয়াস, এখানটায় একটা প্লাস চার্জ কনসিডার করলাম, এবার এই ছোট্ট একটা রেডিয়াস নিয়ে একটা গসিয়ান সারফেস ড্র করলাম। ওকে, এবার কথা হয়েছে এই চার্জ থেকে যতটুকু ফিল্ড লাইন্স এই ডাইরেকশনে, মানে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স দ্যাট ইজ এমিটেড বাই দিস চার্জ পার্টিকেল, আর এই টোটালটা সারফেসটা ক্রস করব। এইবার কথা হয়েছে সেম চার্জের লেগিয়া তুমি যদি সারফেসটা রেডিয়াস একটু বড় করি, একটু বড় সারফেস কনসিডার করো, তাইলেও দ্য টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স এমিটেড বাই দিস চার্জ রিমেইনস সেম, বাট উইথ ইনক্রিজ ইন রেডিয়াস দ্য সারফেস এরিয়া অফ দিস স্পিয়ার অলসো গেটস ইনক্রিজড। ঠিক আছে, সারফেস এরিয়া ইনক্রিজ করে যায় যখন নাম্বার অফ ফিল্ড লাইন্স, যেমন ধরো n ইজ দ্য নাম্বার অফ টোটাল ফিল্ড লাইন্স, নাও উইথ ইনক্রিজ ইন রেডিয়াস দিস সারফেস এরিয়া অলসো গেটস ইনক্রিজড। তো সারফেস এরিয়া এখানটা কতটুকু 4πr²। তো যত বেশি ইনক্রিজ হইতে থাকবো সারফেস এরিয়া, তত ইন্টেন্সিটি অফ ফিল্ড লাইন্স কি হইব, পার্টিকুলার একটা জায়গায় পার্টিকুলার ইউনিট এরিয়া সারফেস এরিয়াতে যতটুকু নাম্বার অফ ফিল্ড লাইন্স দিস উইল গ্র্যাজুয়ালি ডিক্রিজ। আর যার কারণে কী হইব, আমার যত রেডিয়াস বাড়তে থাকবো তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিক্রিজ করতে থাকবো। কেন কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যত না ডিপেন্ড করে অ্যাকচুয়ালি নাম্বার অফ ফিল্ড লাইন্সের উপর। কোনো একটা ইউনিট সারফেস এরিয়াতে নাম্বার অফ ফিল্ড লাইন্স যত বেশি থাকবো তত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হইব। আর এবার যেহেতু আমরা রেডিয়াসটারে কনসিডার করছি, আর আমরা কনসিডার করছি রেডিয়াস, আর চারিদিকে যেহেতু রেডিয়াস এই সারফেসটার জন্য রেডিয়াস আর, সব জায়গায় ইকুয়াল রেডিয়াস, মানে কি প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম থাকবো। যার লাগিয়া আমরা যখন কই গসিয়ান সারফেস, এটার ডেফিনেশনটা আমরা জেনারেলি এইভাবে লিখি যে ইট ইজ অ্যান ইমাজিনারি সারফেস, ইট ইজ অ্যান ইমাজিনারি surface around a point charge and the intensity of electric field remains same at all the points on the surface. আর এই একটা চার্জের পাশে আমরা স্পেসের মধ্যেও এই ধরনের সারফেস কনসিডার করতে পারি। আবার কোনো একটা মেটালিক অবজেক্ট, এটার ভিতরেও যদি আমরা কোনো একটা চার্জ কনসিডার করি, এবং উইদিন দিস মেটাল সারফেস অলসো উই ক্যান কনসিডার সাচ সারফেসেস। ওকে, ইট ক্যান বি imagined in empty space or embedded মানে যেমন ওই যে পুডিং মডেল পাইছিলাম আমরা, বা মনে করো একটা ওয়াটারমেলনের মধ্যে যেমন সিডগুলো এইভাবে থাকে, তো সিডটার আমরা কইতে পারি সিড ইজ এমবেডেড উইন দিস ওয়াটারমেলন। তো এমবেডেড within
a solid body ঠিক আছে this is the definition of Gaussian surface now we have to deduct Coulomb's law from Gauss theorem okay তো এই ডিডাকশনটা এখন আমরা দেখার তো এটার মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে আমরা দুইটা চার্জ কনসিডার করার চার্জ q1 and q2 তো deduction of Coulomb's law from Gauss theorem তো Gauss theorem স্টেটমেন্ট তো আমরা জানি Gauss theorem থেকে কি পাই অ্যাকচুয়ালি টোটাল ফ্লাক্স দিস ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ইন্টিগ্রেশনের মধ্যে ক্লোজ আর সেই সঙ্গে সারফেস দিস E dot ds these are vector quantities this is equals to 1 by epsilon naught times total charge enclosed by this considered surface this is the statement of Gauss theorem and we have to derive Coulomb's law using this statement mathematical formulation okay so for that first here we will be considering two charges consider these two charges this is plus q1 placed at O okay and there is another charge this is q2 plus q2 placed at point P okay so these are two charges consider two charges plus q1 and plus q2 which are separated by a distance r okay so r is the separation between these two this is r এখন আমরা ডিউটিটা কি আমরা ডিউটি হলো you have to place either of the charges at the center and considering this r as the radius you have to draw a Gaussian surface মানে যে কোনো এই দুইটা চার্জের মধ্যে একটা চার্জে তুমি Gaussian সারফেসের সেন্টারে প্লেস করো আর অন্যটারে অন দ্য সারফেস অফ দিস স্পিয়ার Gaussian সারফেস এর উপর কনসিডার করিয়া এরকম ভাবে ড্র করতে হয় মানে এই যে কোনো একটা চার্জ যেমন ধরো এইটারে আমরা সেন্টারে প্লেস করব আর এটারে রেডিয়াস নিয়ে আমরা একটা Gaussian সারফেস ড্র করে নিব তাতে কি হইব এই চার্জটা থাকবে সেন্টার অফ দিস Gaussian সারফেস আর এটা হইব Gaussian সারফেসের উপর কোনো একটা পয়েন্ট তো এইভাবে যেমন ধরো this is our considered Gaussian surface ঠিক আছে তাহলে কি হলো এই চার্জটা সেন্টারে হয়ে গেল আর সেকেন্ড চার্জটা অন দ্য সারফেস হয়ে গেল ঠিক আছে নাও we have to draw a Gaussian surface in such a way that either of the charges say charge q1 remains at the center of the surface and charge q2 is at a point on the surface okay এইবার এই কন্ডিশনে দেখো we have to consider one elementary area surrounding this charge q2 okay here we have to consider an elementary area ds vector okay এইবার কথা হইছে আমরা জানি যে কোনো একটা সারফেসের ডাইরেকশনটা কি ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যেমন ধরো এই হাত এই যে পোরশনটা একটা প্লেনের মতো রাইট তো এই যে পোরশনটা প্লেন সারফেস এই সারফেসের ডাইরেকশনটা কি ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন ঠিক আছে তো এখানটা আমরা এলিমেন্টারি সারফেস এরিয়া কনসিডার করছি এন্ড হোয়াট উইল বি দ্য ডাইরেকশন ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস মানে দিস ইজ দ্য ডাইরেকশন অফ ds ভেক্টর
ওকে at the same time this charge আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা কি কোনো একটা চার্জ সোর্স চার্জ এখানটা রাখছো প্লাস কিউ ওকে এবং এখানটা একটা প্লাস 1 মানে ইউনিট পজিটিভ চার্জ যদি প্লেস করো the direction along which this unit charge will be repelled by this source charge this is the direction of electric field তো এই সিচুয়েশনটায় কি হয় এই q1 চার্জে কি করব q2 রে পুশ করব along this direction মানে this will be the direction of electric field lines also okay so in this case both the ds surface direction and electric field direction both are same so we can say that angle between ds vector and d vector is equals to 0 okay now we will consider an elementary area surrounding charge q2 okay the direction of ds vector and e vector is same at point a point এর নাম p therefore angle between ds vector and e vector is theta equals to 0 degree okay এবার একটু ইরেজ করি এখন আমরা ইউজ করি therefore electric flux আমরা জানি therefore from Gauss theorem আমরা জানি closed surface integral E dot ds these are vectors equals to q by epsilon naught right তো এবার এখানটায় আমরা এখানটায় ডট প্রোডাক্ট করে আনি ও এটা সারফেস ওকে তো দিস E ds cos theta now what is the angle between ds and E it is already mentioned here this is equals to 0 this is equals to q by epsilon naught তো এটা E ds কেন কি cos 0 is equals to 1 right তো q by epsilon naught now again এই পুরো সারফেসের জন্য E is equals to constant right E equals to constant across the whole Gaussian surface okay and that's why E is constant তো এইটার আমরা বাইরে আনি আর সেই সঙ্গে এখানটায় থাকলো ds equals to q by epsilon naught now what is ds ds টা কি ds equals to total surface area integration এর পর total surface area right surface area integration করলে পাওয়া যায় and this is equals to what here r is the radius so total surface area of a sphere is equals to 4 pi r square right so E equals to E into 4 pi r square this is equals to q by epsilon naught or E equals to what this is equals to 1 by 4 pi epsilon naught q by r square so this is the expression for electric field at this point P due to this charge plus q1 sorry this is q1 so I have to এই সবটা জায়গায় q1 প্লেস করতে লাগবে ওকে this is q1 oh so this is the expression for electric field due to this charge q1 at point P এইবার আমরা জানি যে ফোর্স অ্যাকচুয়ালি কি আমরা ডেটা ইউজ করতাম Coulomb's law আর Coulomb's law অ্যাকচুয়ালি কি দেয় ম্যাগনিটিউড অফ ফোর্স তো আলটিমেটলি এই ইলেকট্রিক ফিল্ডটারে আমরা ফোর্সে কনভার্ট করতে লাগবে এবার অ্যাকচুয়ালি আমরা জানি কি উই নো
we know electric field is equals to what? Electric field equals to force per unit charge. দেখো তো এই চার্জটা অ্যাকচুয়ালি কোন চার্জটা? এই চার্জটা হচ্ছে এই চার্জটা, মানে এখানটা ইউনিট চার্জ যদি প্লেস করি তাহলে ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এখানে চার্জটা আছে কি Q2। তো এবার Q2 দিয়ে টোটাল ফোর্সটারে যদি আমি ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাই? সেটা আমরা পেয়ে যাই কি ইলেকট্রিক ফিল্ড। তো এখানটা চার্জটা হইতেছে Q2। তো অ্যাকচুয়ালি আমি ফোর্সটার এক্সপ্রেশন কি পাই? F ইকুয়ালস টু হোয়াট? Q2E, ঠিক আছে। এবার এর এক্সপ্রেশন আমি জাস্ট ফাইন্ড আউট করছি এটা। তো Q2 আর 1/4πε0 Q1/r²। তো আলটিমেটলি কি হয়? 1/4πε0 Q1 Q2/r²। This is the force. So this is actually key. This is the form of Coulomb's law. Na Coulomb's law is a force expression. Shita, which is the deduced form of Coulomb's law. তো এইগুলো আমরা reduction of Coulomb's law from Gauss theorem. Okay. এইবার আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম। অ্যাপ্লিকেশনস অফ গস ল। ওকে, আর ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা এখানটায় দেখার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু an infinitely long charged conductor. Okay, একটা ইনফাইনাইট লং চার্জড কন্ডাক্টরের কারণে কতটুকু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি উইথ দ্য হেল্প অফ গস ল। সো ফার্স্ট হিয়ার উইল বি কনসিডারিং এ কন্ডাক্টর অফ ইনফাইনাইট লেন্থ। ওকে, দিস ইজ আওয়ার কনসিডার্ড কন্ডাক্টর অফ ইনফাইনাইট লেন্থ। ওকে, and at this point P we are interested to find electric field. Let this R be the distance of this point P at which we are interested to find the electric field. Okay, so here our first duty is to draw a Gaussian surface considering this point at a point on the surface of this Gaussian surface. So here we will draw a Gaussian surface taking R as the radius of this surface. Okay, তো এই ধরো আমার গসিয়ান সারফেস একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কনসিডার করলাম, এটা ডটেড সরি। ওকে, তো এই হচ্ছে আমার গসিয়ান সারফেস। ওকে, where R is the radius and L is length of this cylindrical surface. Okay, তো এখানে আমি কি কনসিডার করলাম? যে পয়েন্টটাতে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করার সেই পয়েন্টটার নাম পি, অ্যান্ড কনসিডার দিস পয়েন্ট পি ইজ এট এ ডিস্টেন্স আর ফ্রম দিস কন্ডাক্টর। ওকে, আর সেই সঙ্গে আমরা কি করলাম? এই আরটারে রেডিয়াস হিসাবে নিয়ে আমরা একটা সিলিন্ডার ড্র করলাম সারাউন্ডিং দিস কন্ডাক্টর। ওকে, অ্যান্ড লেট হিয়ার এল ইজ দ্য লেন্থ অফ দিস Gaussian cylindrical surface. Okay, so here consider P is the point at distance R at which we are interested to find the electric field. Okay, আমি শর্টের ল্যাঙ্গুয়েজ লিখি। let us draw a Gaussian cylindrical surface considering R as radius and L be its
length of this surface. ওকে, সেই সঙ্গে যেহেতু এটা একটা কন্ডাক্টর, একটা ওয়্যার, তো সেই সঙ্গে এটার মধ্যে আমরা চার্জ ডেন্সিটিও আমরা কনসিডার করতে পারি। এবার আমরা স্টাডি করছি অলরেডি যে there are three types of charge densities. One is linear charge density, then surface charge, and then volume charge. ওকে, তো চার্জ ডেন্সিটি actually linear charge density equals to lambda. ঠিক আছে, মানে ইউনিট লেংথে কতটুকু চার্জ থাকে, দিস ইজ ইকুয়ালস টু ল্যামডা। নাও হোয়াট ইজ দ্য কনসিডার্ড লেংথ, দিস এল, সো হোয়াট উইল বি দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই দিস সারফেস। তো এবার ইউনিট লেংথে থাকে ল্যামডা চার্জ, এবার টোটাল লেংথ কতটুকু আমরা কনসিডার লেংথ, দিস ইজ এল, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, দিস ইজ ল্যামডা এল। দেয়ারফর টোটাল চার্জ enclosed by the surface কতটুকু হইব, দিস ইজ টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু ল্যামডা এল। ওকে, তো এখানটা টোটাল চার্জ পেয়ে গেলাম। এইবার দেখো এই জায়গাটা দিকে, এই কন্ডাক্টর থেকে কি হয়, চারিদিকে ফিল্ড লাইন্স বেরিতে থাকবো, এই দিকে লেফটে রাইটে, পিছন দিকে সামনের দিকে, চারিদিকে বেরিতে থাকবো। তো সেই জায়গাটায় কী হইব, দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। এইবার এখানটায় যদি আমরা এলিমেন্টারি সারফেস কনসিডার করি, ডিএস, এখানটায় ডিএস কনসিডার করলাম, দ্য হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ ডিএস, দিস ইজ perpendicular to this surface, so this will give the direction of ds. Now at this point electric field also is directed along the same direction, this is the direction of electric field also. Actually এখানটায় আচ্ছা ঠিক আছে, now from Gauss theorem, now from Gauss law we have total flux pi is equals to this, this is surface E dot ds equals to q by epsilon naught. Now instead of q, acha choli ekhanta small q kore di, okay, q total charge enclosed by this surface. Now q equals to what, lambda l, so this is lambda l divided by epsilon naught. Okay, this is total charge, this is our equation number 1. এবার এই যে সিলিন্ডারটা কনসিডার করলাম, এটার আমরা তিনটা সেপারেট পার্ট কনসিডার করে নিই। ফার্স্টে এই যে পার্ট, এই যে টপ সারফেসটারে আমরা ধরিয়া নিলাম, দিস ইজ সারফেস নাম্বার 1। বটম সারফেস সেইটার আমরা ধরিয়া নিলাম সারফেস নাম্বার 2। এবার এই যে সারফেস, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দিস সারফেস, এই যদি সারফেস হয় এটার ডাইরেকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি প্লেন, মানে আপওয়ার্ড। এইখানটায় এই যে বটম সারফেস, এটার ডাইরেকশনটা কি হবে, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দ্যাট মিনস দিস ইজ ডাউনওয়ার্ড। আর এখানটা একটা সারফেস, তো সারফেসের ডাইরেকশনটা কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, জাস্ট লাইক দিস। যেমন ধরো আমি একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কনসিডার করলাম, এটা একটা সিলিন্ডার, তো এখানটায় কি হইব, যেমন এখানটা যদি ক্লোজ থাকে তো এখানটার সারফেসের ডাইরেকশনটা হইবে, আর এখানটায় যদি একটা সারফেস থাকে প্লেন সারফেস, তো এটার ডাইরেকশন হবে পারপেন্ডিকুলার টু দি সারফেস, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এইখানটায় সারফেসের ডাইরেকশন এই, এখানটা এই, এখানটা এই, প্রত্যেক জায়গাতে সারফেসের উপর পারপেন্ডিকুলার উইল বি দ্য ডাইরেকশন অফ দিস সারফেস। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় ধরিয়া নিই, দিস ইজ ডাইরেকশন অফ দিস ইলেকট্রিক ফিল্ড অর সারফেসের ডাইরেকশন বোথ। ওকে, তো এখানটায় আমরা তিনটা জোন কনসিডার করে নিলাম, একটা হইলো টপ সারফেস, একটা বটম সারফেস, আর একটা হইলো কার্ভ সারফেস। ওকে, now consider, now dividing the surface into three parts, top surface, bottom surface and curved surface. Equation 1 can be written as কি লেখা যায় ইকুয়েশন 1 রে, তো এই
sorry, this is surface 1, top surface, E dot ds plus it is second part, bottom surface, E dot ds plus third, that is curved surface, surroundings, okay, E dot ds. This is equals to q by epsilon naught. এবার দেখো এইখানটায় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে এই সারফেসের ডাইরেকশন। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু? দিস ইজ 90 ডিগ্রি। এইখানটায় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই আর সারফেসের ডাইরেকশন হচ্ছে পার্টিকুলার টার্ম। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু? দিস ইজ 90 ডিগ্রি। তো এখানটায় ফর টপ অ্যান্ড bottom surfaces, angle between surface direction and electric field is 90 degree, ঠিক আছে? Therefore closed one E ds dot product করলে cos theta হয়, তো cos 90 plus for the second one bottom surface, here also the angle is 90, so E ds cos 90 and cos 90 equals to what? 0. Cos 90 is 0, that means দুটোটা মিলাইয়া 0. তো আলটিমেটলি থাকলোটা কি? দিস ইজ থার্ড ইকুয়েশন। তো থার্ডের ক্ষেত্রে কি হয়? দিস ইজ 3, third surface, E ds equals to q by epsilon naught. Now এখানটায় দেখো, this is the direction of surface, this is the direction of electric field also, that means both are acting along the same direction, that means here angle কত? Here angle theta equals to 0 degree, isn't it? তো এই জিরোটা যদি আমরা অ্যাবাভ ইকুয়েশনে রিপ্লেস করে নিই তাহলে আলটিমেট আমরা সলিউশনের দিকে পৌঁছাই, ঠিক আছে? তো এবার ক্লোজড থার্ড সারফেস 3, E ds cos 0 equals to q by epsilon naught, or E তো cos 0 তো 1, তো আলটিমেটলি থাকলো এটা ds থার্ড সারফেস ক্লোজড equals to q by epsilon naught. এবার কথা হয়েছে থার্ড সারফেস, দ্যাট মিনস এই যে সারফেসটা সিলিন্ড্রিক্যাল কার্ভড সারফেস যেটা, সেটা টোটাল এরিয়াটা কি? যেমন ধরি আমরা আবার সারফেসটা, ওকে, তো এইতেছে সিলিন্ডার, এইতেছে আমার সিলিন্ডার, জাস্ট আ মিনিট, if we consider this is the cylinder, okay, এইবার এই যে কার্ভড পোর্শন এই টোটাল কার্ভ পোর্শনের যে এরিয়াটা, সেটার এরিয়াটা কতটুকু অ্যাকচুয়ালি? তো দেখো, এই যদি ধরো আমার সিলিন্ডার, ওকে, এই সিলিন্ডার আমার, তো এই সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কার্ভ সারফেসটা কতটুকু, সেটা ইকুয়ালস টু কীভাবে ফাইন্ড আউট করা যায়? ফার্স্ট অফ অল এটার লেংথ আমার কতটুকু আছে এখানটায়? লেংথ L, ওকে, আর এই যে এরিয়াটা, যেমন ধরো এটা স্প্লিট করলে এই পেয়ে গেলাম আমি একটা, তো এটার এরিয়াটা কতটুকু হয়? যেমন ধরো এটার হাইটটা তো আছে L, আর এই জায়গাটা কতটুকু? তো এটা অ্যাকচুয়ালি কি আসিল? এটা একটা এই আসিল ক্লোজড একটা সার্কুলার স্ট্রাকচার না? তো এইটার আমার এবার সার্কামফারেন্স লাগে, তো সার্কামফারেন্সটা কি? একটা সার্কুলার সার্কামফারেন্স কত? 2 পাই r, হ্যাঁ, তো এই জায়গাটা এই লেংথটা অ্যাকচুয়ালি কত? এই লেংথটা অ্যাকচুয়ালি 2 পাই r, আর এই দিকটায় কি? এই দিকটা হইতেছে তার লেংথ, মানে 2 পাই r L হইতেছে তার কার্ভ সারফেসের টোটাল এরিয়া, রাইট? তো এই ইকুয়েশনটারে লেখা যায় E ইন্টু 2 পাই r L, দিস ইজ ইকুয়ালস টু q বাই এপসাইলন নট। বাস হয়ে গেল। এখন E ইকুয়ালস টু হোয়াট? তো E ইকুয়ালস টু 1 বাই, তো সরি এখানটায় কিউ ইউজ না করে আমরা ওই সেই আগে যে ইকুয়েশন ইউজ করেছিলাম ল্যামডা এল, সেটাই ইউজ করতে পারি। আচ্ছা, এনিওয়ে পরে চেঞ্জ করে নিই।
2 pi RL into Q by epsilon naught equals to 1 by 2 pi RL into lambda L divided by epsilon naught. তো এখানে দেখা যায় LL ক্যান্সেল, ওকে। তো আলটিমেটলি কি থাকলো 1 বাই 2 পাই এপসাইলন নট, আর উপরে থাকলো ল্যামডা, নিচে আর, আর এখানটায় কি থাকে, দিস ইজ ই। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড at a point P which is at a distance r from the curved surface. This is the expression for electric field due to this infinitely long charged conductor. Hello?